তুমি আসবে বলে বাড়ির ফোনটা কেউ ধরছে না কেন? তখন ঝুম ফোন করেছিল, আমি কথাই বলতে পারলাম না। সরি সোনা, রাগ করিস না মা, আমি তোকে পরে বুঝিয়ে বলবো। আমি কি পাগলের মতো তখন ছুটছিলাম। ঝুম স্কুলের দিকে চলো তো। আজকে আমাদের সামার ক্যাম্পের শেষ দিন। আজকে আমরা স্টুডেন্টদের সঙ্গে গার্জিয়ানদেরও তাই ডেকে পাঠিয়েছি। ডোন্ট ওয়ারি, আমাদের বাচ্চাদের নিয়ে কিন্তু কোনো কমপ্লেন নেই। বেসিক্যালি আজকে আমরা গার্জিয়ানদেরই একটা পরীক্ষা নেওয়ার জন্য ডেকেছি। বাচ্চারা সবসময় পরীক্ষা দিচ্ছে এবং সারা বছর আমরা ওদের পরীক্ষা নিচ্ছি। যখন বাড়িতে যায় তখন বাবা মারা তাদের পড়াশোনা নিয়েই কথা বলে, কিন্তু আজকে আমরা জানতে চাইছি যে গার্জিয়ান তার বাচ্চাদের কতটুকু চেনেন বা জানেন বা জানতে চান। অর্থাৎ বাচ্চা কি ভালোবাসে বা কি বাসে না, কি পছন্দ করে, কোথায় যেতে ঘুরতে ভালোবাসে, কি খেতে পছন্দ করে, বাচ্চা রাগ করলে সে কীভাবে রিয়্যাক্ট করে, কষ্ট পেলে কীভাবে রিয়্যাক্ট করে, আমরা এগুলো জানতে চেষ্টা করব। এবার আমরা একে একে গার্জিয়ানদের ডাকবো, আমরা তাদেরও এই প্রশ্ন করব। যে গার্জিয়ান সবচাইতে বেশি সংখ্যক সঠিক প্রশ্নের উত্তর দিতে পারবে আজকে সেরা গার্জিয়ান নির্বাচিত হবে এবং আমরা তাদের পুরস্কৃত করব। তাহলে আমরা শুরু করি। প্রতিমা শিকদার, তুমি তোমার বাবা মাকে নিয়ে মঞ্চে চলে এসো। দাদু ভাই, সবার তো বাবা মা এসেছে, আমার তো কেউ আসেনি। কেন না? তোমার তো আমি এসেছি। তোমায় দিয়ে তো হবে না দাদু ভাই। ঝুম, তুমি বলেছিলে তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। এবার তুমি সবারটা দেখো। এবার তো মাম্মামের শরীর খারাপ, পরের বার দেখবে মাম্মাম ঠিক আসবে। মাম্মাম যদি আর কোনোদিনও চোখে না দেখতে পায় তাহলে কি হবে দাদু ভাই? অরুন্ধতী মুখার্জি, অরুন্ধতী তুমি তোমার বাবা মাকে নিয়ে মঞ্চে এসো এবার। সিঞ্জিনী দেবরায়। ইয়েস ম্যাম।